নবীজির সাহাবী হামজালা যুবক, বাসর রাত, বিয়ে হইছে, বউয়ের সাথে বাসর হয়েছে। গভীর রাতে গোসল করতে গেছে, গোসল নদীর কিনারায়। কে যেন মাইকে বলে হাইয়া আলাল জিহাদ। নাই, নবীকে বেঈমানরা মেরে ফেলছে। উহুদের যুদ্ধ চলতেছিল, নবীর দমদার মোবারক শহীদ হয়ে গেছে। হামজালা একটা দৌড় দিয়া বিবির কাছে চলে আসছে, রে বিবি, আমার নবীকে নাকি বেঈমানরা মেরে ফেলছে। লঙ্গিটা নাও, তরবারিটা তুমি আমারে দিয়া দাও। ডাক দিয়া কয়, প্রাণের স্বামী আমার, গোসল তোমার উপর ফরজ হয়েছে, নাপাক অবস্থায় যাবা, না জানি কিছু যদি হইয়া যায় তোমাকে তো দাপন করা হবে রে প্রাণের স্বামী আমার। আল্লাহর পয়গম্বরের সাহাবী হামজালা ডাক দিয়া বলে, রে বিবি, গোসলের আগে আমার মায়ার নবী মুহাম্মদ আমার কাছে আরো আগে। জোরে বলি আল্লাহু আকবার। ও স্ত্রী, আমাকে বিদায় দাও, লঙ্গি নাও, তরবারি দাও। স্ত্রী বলে, একটু দাঁড়ান, একটু আপনাকে শেষবারের মতো দেখে নেই। স্বামী বলে, দেখার দরকার নাই, তুমি বাতি জ্বালাইলা, তোমার প্রেমে আমি পাগল হয়ে গেলাম। মোহাব্বত যদি বাড়িয়া যায় আল্লাহর আদালতে আমি কি জবাব দেব? ও বিবি দাঁড়াও, বাতি বন্ধ করে তরবারিটা দাও, লঙ্গি নাও। হামজালা যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়ে গেল। বিবি ডাক দেয়া বলে, একটু দাঁড়াও, শেষবারের মতো দেখে নেই। বলে, না, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। ও বিবি, তোমার আমার কেউ আপন না, আপন আমার আল্লাহ। বলেন, আমাদের আপন কে? ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে, যারা আমি আল্লাহকে রব বলে মেনে নেয় তাদের কোনো ভয় নাই, পেরেশানি নাই। আমি আল্লাহ তাদের হেফাজতের জিম্মা নিয়ে নি। ইয়া ইলাহি তু মেরা রহমান হায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হায়। হামজালা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে চলে গেল। কাফের বেঈমানদেরকে কসু কাটা করলেন, অনেক কাফের বেঈমানকে মেরে ফেললেন, নিজেও শহীদ হয়ে গেলেন, শাহাদাতের মৃত্যুবরণ করল। আল্লাহ এই জন্য বলে, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। অবশ্যই মুমিনকে আমি আল্লাহ পরীক্ষা করব ভয় দিয়া। খাউফ মানে কি? ভয়। খাউফ মানে আমি আল্লাহ মুমিনকে পরীক্ষা করব ভয় দিয়া। আমি আল্লাহ মুমিনকে পরীক্ষা করব জান দিয়া, মাল দিয়া। অবশ্যই মুমিনকে আমি আল্লাহ পরীক্ষা করব ক্ষুধা দিয়া। আল্লাহ বলে, এক নম্বরে ভয়, দুই নম্বরে জান মাল, এরপরে ক্ষুধা। ও নবীর উম্মত, মনে রাখবেন, ইমানদারের ইমান যত মজবুত, পরীক্ষা তত কঠিন। ঠিক কিনা বলেন? পয়গম্বরের সাহাবী আল্লাহর মুহাব্বতে চলে গেল, আল্লাহর ভয়ে যুদ্ধের ময়দানে। আর আপনি আমি ভয়ে আছি, আল্লাহর আদালতে যদি হাজিরা দিতে যাই আমাদের অর্থ কমে যাবে, সম্পদ কমে যাবে। না না, আল্লাহ রঙে রঙিন যদি আমি নিজেকে করি, আল্লাহ তাআলা দুনিয়াতে মর্যাদা, পরকালে বাদশা বানাইয়া দিবে। হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধের ময়দানে যাওয়ার পর কাফের বেঈমানকে মেরে ফেললো, নিজেও শহীদ হয়ে গেল। সকালবেলা মুসলমানরা বিজয় করলেন, যুদ্ধের ময়দানে বিজয় লাভ করলো।
নবীজি ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, আমার যেই সমস্ত সাহাবারা শহীদ হয়েছে তাদেরকে বিনা গোসলে দাফন করে দাও। একজন মহিলা ও যুদ্ধের ময়দানে গিয়া বলে, নবী, সব সাহাবাকে বিনা গোসলে দাফন করবেন, কারণ শহীদরা মারা গেলে শহীদদের কোনো গোসল দেওয়া হয় না, ওদের বিনা গোসলে দাফন করা হয়। রক্ত লেগে থাকবে শরীরে, কাপড় ছিঁড়া, শরীরটা কাটা। আল্লাহ তাআলা বলে কিয়ামতের ময়দানে শহীদরা এই অবস্থায় উঠবে। আল্লাহ বলবে, তোরা কারা রে? শহীদরা বলবে, আল্লাহ আমরা হলাম শহীদ। আল্লাহ বলবে, শহীদ যা, আজকে তোদের কোনো সুপারিশ নাই, কোনো জিজ্ঞাসা নাই, তোমরা বিনা হিসাবে আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী, এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। ময়দানেতে লড়াই করে জান্নাত ক্রয় করে নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, খাঙ্কা ছাড়ো বাইরে আসো, বাতিলকে আঘাত হানো। ময়দানে কে কি সমস্যা হয়েছে? একটানি অবস্থা। ময়দানেতে লড়াই করে জান্নাত ক্রয় করে নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, খোদার পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। দিনের পথে জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই বলেন না ইনশাআল্লাহ? সবাইকে মরা লাগবে, লাগবে কিনা? ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলে, বান্দা আজ অথবা কাল আমি আল্লাহর কাছে ফিরে আসায় লাগবে। এরে বান্দা, বীরের মতো আসো। কথা বলা যাবে না বাবা, স্টক করতে পারে। কিরে এ পাগলা, কি হয়? স্টক করেনি? হ্যাঁ 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 না, আপনার কথা বললে হবে না তো। মানুষ পরে আর মরে দেখেন না, হতে পারে সমস্যা। আপনারা তো কথা বললে হবে না। এই চাচা মুরব্বি, না না এটা বলা যাবে না, এই এমনি বিপদে আছে। আল্লাহ হেদায়েত দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন। কি ইয়া কি লোড কম? এই লোড কম, ভোল্টেজ কম, জেনারেটর চালাও না। 1 ঘন্টা চালাও জেনারেটর, যা 200 টাকা তেল বাড়াই দেব। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে চিল্লায় বলেন না আমিন। ভাইরা আমার,
শাহাদাতের মৃত্যু বরণ করবেন, মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আপনার আমার জিম্মা বলেন নিবেন কে? আপনি আমি কোন জান্নাতে থাকবো এটাও দায়িত্ব নিবেন কে? আল্লাহর পয়গম্বরের সাহাবী হামজালা শহীদ উহুদের ময়দানে। হামজালার বিবি ডাক দিয়া বলে, প্রাণের পয়গম্বর, সব সাহাবাকে আপনি বিনা গোসলে দাফন করবেন, হামজালাকে আপনি বিনা গোসলে দাফন করবেন না, কারণ হামজালা না পাগলতে যুদ্ধের ময়দানে আইছে রে পয়গম্বর। আল্লাহর নবী পাগলের মতো হয়ে গেল, ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, হামজালার লাশটা কোথায় তোমরা একটু বাইর করো। পুরা উহুদের ময়দানে তন্ন তন্ন করে খুঁজলো, হামজালার লাশ পাওয়া গেল না। আল্লাহর নবী কান্নার আওয়াজ ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম, আমার হামজালার লাশ কই? আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়া বলে, রে নবী, আপনি পেরেশান হবেন না, যেই হামজালা আপনার মোহাব্বতে, আমি আল্লাহর মোহাব্বতে গোসল বাদ দিয়া যুদ্ধের ময়দানে আইয়া শহীদ হয়েছে, আমি আল্লাহ ওই হামজালাকে ফেরেশতা দিয়া গোসল করাইতেছি জান্নাতের পানি দিয়া জান্নাতে। নবী গায়বী আওয়াজ শুনতে পাইলেন, নবী চুপ হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, রাসূলুল্লাহ কি হইছে? বলে, দাঁড়াও। আল্লাহর নবী অপেক্ষমান। কিছুক্ষণ পর হামজালার লাশ ফেরেশতা নিয়ে জমিনে হাজির হয়ে গেল। মায়ার নবী দৌড় দিয়ে গিয়া দেখে দাড়ি দিয়া টপ টপ করে পানিগুলো পড়তেছে, চুল দিয়ে পানিগুলো টপ টপ করে পড়তেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, দেখো তো এটা হামজালা কিনা, বলো। বল হামজালা। বলে, দাড়ি দিয়া পানি পড়ে? বলে, পড়ে। চুল দিয়া পানি পড়ে? বলে, কেন জানো? বলে, না। বলে, আমার আল্লাহ হামজালাকে গোসল দিছে জান্নাতে, জান্নাতের পানি দ্বারা। যেই গোসল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন আমার আল্লাহ গোসল দিয়েছেন ফেরেশতার দল, সেই শহীদ হওয়ার রাস্তা বন্ধ না খোলা? সবাই বলেন। এই যে আসতেছে নির্বাচন, কোরআনের পক্ষে আপনি আমি থাকব, কথা বল না কেন? যদি কোনো বেঈমান বলে কোরআন টুরান মানি না, আমি বলবো তোকে আমরা চিনি না, আর গল্লাতে একবার উড়াইয়া দেব। লা তা'তানি মাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। আল্লাহ রাসূলকে বেজার কইরা দুনিয়ার কোন মাখলুকের আনুগত্য করা হারাম, কথা বল না কেন? কেউ যদি বলে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না, ওর কল্লাটা উড়াইয়া দেব, বাংলার জমিনের মতো বেঈমানের জায়গা হবে না। আজকে আমেরিকার একটা বড় পত্রিকা নিউজ করছে, বলবো? ডোনাল্ড ট্রাম্প সাক্ষাৎকারে বলছে, বাংলাদেশে একটা ইসলামী দল আছে এবং বাংলাদেশ ইসলামী দলগুলো ঐক্য হয়েছে। ইসলামী দলগুলো বা ইসলাম ধর্মের মানুষগুলো ঈদ পালন করবে ঈদের পূজার পরে। আমরা ঈদ পালন করব রোজার পরে, ঠিক না? কয় তারিখে ঈদ? শাওয়াল মাসের 1 তারিখ। কয় তারিখ? কেন কি হয়েছে? মাইক লাগাইছো কয়টা ভাই? মাইকও তো অনেক।
এগুলা মাঝখানে করলে হয় না। এই পাগলা, কমপক্ষে মাইকটা চলুক না। রে বাপ রে, হাসি দিছি। বিয়া করবা ঠান্ডার দিন, বউ ছাড়া কি থাকা যায়? আমি বাইরে বাইরে এসে আমি জানি কত ঠেলা। ভাইরা আমার, একবার জোরে বলেন তো আল্লাহু আকবার। হয় নাই, হয় নাই, জোরে বল আল্লাহু আকবার। মাশাআল্লাহ। সময় দেওয়া যাবে তো ঘন্টাখানেক আরো, না খতম? তো বড় প্যাকেট হচ্ছে গরম গরম, খুব মজার, আমি খাইছি। একসাথে আবার খাবো ইনশাআল্লাহ। বলেন ভাইরা আমার, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ। সেই শহীদ রাস্তা এখন খোলা না বন্ধ? কিয়ামত পর্যন্ত শহীদ হওয়ার রাস্তা ওপেন করে দিয়েছেন কে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সূরা আনকাবুতের ৭৯ নম্বর আয়াত। আল্লাহ বলেন, যারা জান্নাতে যাওয়ার জন্য মুজাহাদা করে, মুরাকাবা করে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের একাধিক রাস্তা দান করেছি। বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম আমেরিকার এক পত্রিকার কথা। ওই আমেরিকার পাগলা একজন প্রেসিডেন্ট হয়েছে, ডোনাল্ড ট্রাম্প। নাম শুনছেন? ডোনাল্ড ট্রাম্প বলেছে মুসলমানের ঈদের আগে আর একটা ঈদ হবে 12-13 ফেব্রুয়ারিতে, সেটা বাংলাদেশে। খাস করে ইসলামী দলগুলোর ব্যাপারে বলছে, মুসলমান ঈদ আনন্দ পালন করে ঈদের দিন, আর বাংলাদেশের ইসলামী দলগুলো ঈদের আনন্দ করবে 12ই ফেব্রুয়ারি। বলছে কেন? বলে আমি আভাস পাইতেছি শিক্ষিত যুবক যারা, তরুণ যারা, তারা ইসলামের দিকে বারবার ঢুকতেছে। কারণ ইসলাম হলো তাদের জীবন ব্যবস্থা। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। এই যে আমি শরীফুল ইসলাম এই কথাটা আজকে বলে গেলাম 14ই জানুয়ারি। লিখে রাখেন, রেকর্ড করে রাখেন। যদিও অন্য দলের ভোটের সংখ্যা 34%, ইসলামী দলের ভোটের সংখ্যা হলো 33%, 1% কম। এরপরে এনসিপির ভোটের সংখ্যা হলো 7%, ইসলামী আন্দোলনের ভোটের পার্সেন্ট হলো আপনার 7%। মোটামুটি 42-43% তারা চলে গেছে, বাকি আছে 13% মানুষ। এই 13% মানুষ যাদেরকে সমর্থন করবে, তারাই আগামী দিনে বাংলাদেশে শাসন করবে। এর মধ্যে 10% হলো শিক্ষিত সমাজ, 3% হলো কৃষক, শ্রমিক। এখন বলেন শিক্ষিত সমাজ যাদের হাতে মোবাইল, তারা কোরআন বোঝে, ইসলাম বোঝে, চান্দাবাজদেরকেও চেনে। কথা কন না কেন? আমার কেমন জানি মনে হয় বিএনপির ঘাড়ের উপর বাংলাদেশ জামাত ইসলাম সহ ইসলামী দলগুলো নিঃশ্বাস ফেলতেছে। অন্য অন্য দলের ভাইয়েরা ঈদ পালন করবে পহেলা শাওয়াল, আর ইসলামী দল নাকি ঈদ পালন করে 12ই ফেব্রুয়ারি রাতের বেলা। কারণ হলো বাংলাদেশের মানুষ এখন ইসলামের জন্য পাগল। আফগানিস্তান যদি ইসলামী সরকার গঠন করতে পারে, আমরা বাংলাদেশের মুসলমান কেন 92% মুসলমান ইসলামী শাসন ব্যবস্থা গঠন করতে পারবো না? এটা আমার কথা না, এটা আমেরিকার কথা। যে আমেরিকাকে ওরা প্রভু মনে করে, ওরা সে আমেরিকা বলছে বাংলাদেশের ইসলামী দলগুলো ঈদ পালন করে 12-13 ফেব্রুয়ারি, এরা মনে হয় ঈদের মতো আনন্দিত হয়ে যাবে। কারণ ওরা ওদের উপরে ঘাড়ে নিঃশ্বাস ফেলতেছে। 13% মানুষ যাদেরকে সমর্থন দিবে, তারাই নির্বাচন হয়ে যাবে, আগামীতে তারা ক্ষমতা চালাবে। আর একবার যদি কোরআন ক্ষমতায় যায়, আল্লাহর কসম দুর্নীতিবাজ কোন লম্পট বাংলার জমিনে আর ঠাঁই পাবে না। ওই দিন 12 তারিখে আপনাকে ব্যালট পেপার দেওয়া হবে দুইটা, একটা হবে ভোটের আর একটা হবে হলুদ কালারের কাগজ, হ্যাঁ এবং না।
আপনি যদি না ভোট দেন তাহলে আপনি শাসন চান না, কোরআনী বিধান চান না, সংস্কার চান না, আমার জুলাই যোদ্ধা যারা মারা গেল তাদের বিচার হোক আপনি চান না, আওয়ামী লীগের বিচার হোক আপনি চান না। আর যদি হ্যাঁ ভোট দেন তাহলে স্বৈরাচার আওয়ামী লীগের বিচার হবে। আমার বাংলাদেশে এক সরকার 10 বছরের বেশি থাকতে পারবে না। এতদিন ভোট দিয়েছেন একটা, এবার ভোট দিবেন 2টা 12 তারিখে। একটা হবে এমপি ভোট আর একটা হবে হ্যাঁ না। যদি আপনি আমার জুলাই যোদ্ধা আবু সাইদ মুগ্ধে যারা মারছে এদের বিচার যদি চান, হ্যাঁ ভোট দিবেন। 10 বছর একজন প্রধানমন্ত্রী ক্ষমতা চালাবে, যদি চান হ্যাঁ আপনি হ্যাঁ ভোট দিবেন। কথাকে বুঝাতে পারছি? বাংলাদেশে সুদ চলবে না, ঘুষ চলবে না, দুর্নীতি চলবে না, চাঁদাবাজি চলবে না, আর কোন শেখ হাসিনা তৈরি হবে না। তাহলে হ্যাঁ ভোট দিবেন, হ্যাঁ ভোট দিবেন। এটাই হলো সংস্কারের নামে কথা বলেন, ঠিক না ঠিক? অজানা একটু কথা আপনাদেরকে জানিয়ে দিলাম, মনে করেন না হুজুর রাজনীতি করার জন্য আসছে। হ্যাঁ রাজনীতি অবশ্যই আমি করব, মদিনাওয়ালা নবী রাজনীতি করব, কোরআনের রাজনীতি করব। আল্লাহ কোরআনে সব কিছু দিয়েছে, কোরআন ছাড়া বাঁচার উপায় আমাদের নয়, ঠিক কিনা? বাপ মারা গেলে কোরআন খতম দাও, তারাবিতে কোরআন পড়ো, নামাজে কোরআন পড়ো। দুনিয়ার জিন্দিগিতে কোরআন মানতে অসুবিধা কোথায়? কথা বলে না। তুমি মারা গেছো, তোমাকে কি বলে? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। মাটির মানুষ মাটির মধ্যে রাখলাম, আবার মাটির মধ্যে তোমাকে জিন্দা করা হবে। এই মাটির মানুষ, নরম হয়ে চলো মাটিতে, গরম কেন দেখাও? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। রাসূলের দলে তুমি আমাকে দিয়ে আসলে মরণের পরে, কিন্তু দুনিয়ার জীবদ্দশায় রাসূলের দলকে অনুসরণ করলাম না, ইসলামকে ভুরি আঙ্গুল দেখাইলাম, আলেমদের গালি দিলাম, আলেমদের মৌলবাদী বললাম। মরার পরে যতই নবীর দলে দাও লাভ হবে না। আল্লাহ হেদায়েত দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন। আমেরিকা বলছে মুসলমানরা, ইসলামী আন্দোলনের কর্মী যারা, বাংলাদেশের ইসলামী দলগুলো ঈদ পালন করে 12-13 ফেব্রুয়ারি, কারণ তারা বুঝে গেছে কখন কোথায় কে ক্ষমতায় বসতে চায়। খবরদার, এমন কাউকে সাপোর্ট করব না যার জন্য আমাকে কিয়ামত পর্যন্ত গুনার বোঝা মাথায় টানতে হয়। অনুরোধ করে দিয়ে বলি, আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকেই দিবেন, কিন্তু এমন কাউরে দিবে না যে মদ খাবে, যে মদের বোতল হাতে নিবে, সে বিসমিল্লাহ বলবে এবং নারী ধর্ষণও করবে, নাইট খেলাবে, সারা রাত ঘুম পারবে, সকালবেলা আপনাদেরকে বাস দিবে। আল্লাহ হেফাজত করেন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। আরো জোরে বলি আল্লাহু আকবার। সূরা আল আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। আল্লাহ বলে, দুনিয়াতে যার নেতা হবে ভালো, হাসরের ময়দানে তার হিসাব হবে ভালো। কেমন নেতারে আপনি ভোট দিয়েছেন, আল্লাহ তাআলা হাসরের ময়দানে আপনার হিসাব করবে। আপনার নেতা যদি গাঞ্জাখোর হয়, মদখোর হয়, আপনার অবস্থা বড় খারাপ। মনে রাখবেন মুসলমান, যার নেতা দুনিয়াতে নামাজি হবে তার কর্মীরাও নামাজি হবে। যেই নেতা আল্লাহওয়ালা ওর কর্মীরাও হবে আল্লাহওয়ালা, আর যেই নেতা হবে মদখোর গাঞ্জাখোর ওর কর্মীরা কমপক্ষে হবে বিড়িখোর। ও এলাকার মুসলমান বাবাজি, এতদিন যা করেছেন, আফালা তাকিলুন আফালা তুবসিরুন। আল্লাহ বলে চিন্তা কর, একটু চিন্তা ভাবনা করে সামনে দিকে এগিয়ে যাবেন। বাবা, তুমি যত বড় পাপ করো না কেন, আমার মাওলার কাছে যদি ক্ষমা চাও, আমার মাওলা তোমার আমার সব পাপগুলো ক্ষমা করে দিতে পারেন কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আরো জোরে বলি আল্লাহু আকবার।
আল্লাহ বলে বান্দারে তোমরা যদি পাহাড় পরিমাণ গুনাহ করো আমি আল্লাহর কাছে যদি মাপ চাও আমি আল্লাহ তোর পাহাড় পরিমাণ গুনাহগুলো মাপ করিয়া ওই বান্দাকে নিষ্পাপ বেগুনাহ বানিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। এ আল্লাহর বান্দারা এজন্য অনুরোধ করে বলে দিয়া যায় ভালো করে কান লাগান। আল্লাহ আমার রব, আমি আমার রবের গোলামি করব। আমি গুনাহ করি আল্লাহ দেখেন, দুনিয়াতে কেউ না দেখলো আল্লাহ দেখেন। এতটুকু চিন্তা যদি কোনো বান্দার দিলের মধ্যে ঢুকে যায় ওই বান্দা গুনাহ ছেড়ে দিবে, ওই বান্দা আল্লাহর গোলামি করবে। আল্লাহর গোলামি করি মরিয়া যাও 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করবেন কে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুসুলা। আল্লাহ বলবে ঈমান আনবে যারা, নেক আমল করবে যারা, আমলে সালেহ করবে যারা, 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি আল্লাহ তাদেরকে দান করে দেবো। বান্দা যদি গুনাহ করাবার পরে ঈমান আবার আনে, নেক আমল করে, আমি আল্লাহ তাকে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করে দেব। আল্লাহর নবীর একজন সাহাবী উমরের দরবারে সে কান্না। উমর ডাক দিয়ে বলে কাঁদো কেন যুবক? বলে পয়গম্বরের সাহাবী উমর, আমি একটা পাপিষ্ট যুবক, আমি এমন পাপ করেছি লজ্জা আমার এই মুখ কাউরে দেখাইতে পারি না। কি পাপ করেছো বলো? ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন উমর, আমি 20 বছর কাপনের কাপড় চুরি করেছি। কিসের কাপড়? আমি কাপনের কাপড় চুরি করেছি রে উমর 20টা বছর। এই গুনার ভয় আপনার কাছে আইছি, আমার নামাজ রোজা কিছুই ভালো লাগে না রে উমর। উমর চোখের পানি ছেড়ে দিয়া বলে এই সমাধান তো আমি দিতে পারবো না। রহমাতুল লিল আলামিন এখনো বেঁচে আছে, রহমাতুল লিল আলামিনের কাছে নিয়ে যাওয়া হলো। মায়ার নবীকে গিয়া সাহাবা বলে পয়গম্বর, আমি 20 বছর ধরে কাপনের কাপড় চুরি করেছি, এক কথায় আমি কাপন চোরা। আও নবী গো বলেনি পাপ আল্লাহকে আমার ক্ষমা করে দিবেন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিল। ও সাহাবা, কি কথা তুমি আমারে শুনাইলা? তুমি কাপনের কাপড় চুরি করেছো? বলে হ্যাঁ। ডাকতে বলে নবীজি, ও নবীজি, শুধু তাই নয়, মদিনার একটা সুন্দরী মেয়ে মৃত্যুবরণ করলো, আমার কানে আওয়াজ। আমি সেই মেয়েটার কবরের কিনারায় গেলাম, গিয়া দেখলাম দাফন করছে। রাতের বেলা কবরের সাইডে গর্ত করে কবরের ভিতর ঢুকলাম, দেখলাম লাশটা প্যাকেটিং হয়ে রয়েছে। ওই সুন্দরী মেয়েটার মুখের থেকে কাপড় যখন সরাইলাম, এমন সুন্দর, এত সুন্দর দামি নারী আমার জীবদ্দশা আমি কখনো দেখি নাই। মারা যাওয়ার পরেও মেয়েটার চেহারা এত সুন্দর, বিশ্ব সুন্দরী ছিল মদিনার মেয়ে। ও রহমাতুল লিল আলামিন, আমি এবার মেয়েটার কাপনের কাপড়টা সরাইলাম। খেয়াল করেন, মেয়েটার কাপনের কাপড় খুলে ফেললাম। কাপনের কাপড় খুলে ফেলাবার পর আমি মরার লাশের সাথে এবার জিনা শুরু করে দিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, মরার লাশের সাথে আমি জিনা করা শুরু করে দিলাম। আমি জিনা করতেছি, অমন সময় মরা লাশের জবান খুলিয়া গেল। ডাক দিয়া বলে যুবক, তোর কি মরণের ভয় নাই? আমি লাশ কবরে আইছি, তুমি আমার সাথে জেনা শুরু করছো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। আপনাকে আমাকে মরা লাগবে কি লাগবে না বলেন? কেন অহংকারী করে জমিনে চলো? কেন দাম্ভিকতা করে জমিনে চলো? এই জমিন তোমার আপন না। কেন তুমি বলো আমি আমার ঘরের কাজ শেষ করা লাগবে, আমি আমার বাড়ির কাজ শেষ করব, তারপরে আমি অন্ধকার কবরের কাজ করব? আপনি যদি আজকে মরিয়া যান,
সাত পিটা বাড়ি দিবেন, সাত পিটা বাড়ি। বাড়ির অর্ধেক কাজ হয়েছে, আপনি মারা গেছেন। বলেন এই কাজ কি থেমে থাকবে না কোনো একদিন আপনার ছেলে করবে? আপনি মারা গেছেন, আপনার বাকি ঘরের কাজ আপনার ছেলে করবে, স্ত্রী করবে। কিন্তু ভাই আপনার আমার অন্ধকার কবরের ঘরের কাজ আপনাকেই করা লাগবে, আমাকেই করা লাগবে। আপনার আমার ঘরের কাজ কেউ করবে না। আল্লাহ বলে লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা। ও বান্দা, তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। ও গেন্দুকুরি এলাকার মুসলমান, পর্দার অন্তরালের মা বোনেরা, মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যায় ভালো করে শোনো রে আম্মা জান। যুবক চোখের পানি ছেড়ে দিয়া বলে নবী, আমি মরা লাশের সাথে জিনা করতেছি, আমার মতো খারাপ কেউ নাই রে নবী। ও আল্লাহর পয়গম্বর, লাশ আমাকে ডাক দিয়ে বলে যুবক তুমি আমার সাথে জিনা করো, তোর কি ঈমান নাই? কই আমাদের ঈমান? পকেটের ভিতরে ন্যাংটার নাইয়ার ছবি নিয়ে ঘুরতেছি, উলঙ্গ নারীর নাচ আর গান নিয়ে ঘুরতেছি, কই আমাদের ঈমান? পাঞ্জাবির পকেটে সিগারেটের প্যাকেট, পাঞ্জাবির পকেটে বিড়ির মুঠা, তা নিয়ে নামাজে দাঁড়াইতেছি, কই আমাদের ঈমান? 50% মানুষ এখানে বসা আছেন, এনজিওর খাতায় নিজের নাম দিয়েছেন, স্ত্রীর ছবি দিয়েছেন, আছে না নাই? বেরাকে নাম আশা কিস্তি, গ্রামীণ ব্যাংক, ঠেঙ্গামারা, যত কিস্তি নামের ভেজাল আছে আপনাদের স্ত্রীর ছবি দিয়ে দিয়েছেন। লজ্জা হওয়ার কথা। আপনি মুসলমান, কেন স্ত্রীকে সুদের খাতায় নাম দেওয়ালেন? যতদিন পর্যন্ত সুদের খাতা থেকে নাম কাটবেন না, আপনার নামাজ রোজা হজ যাকাত কিছুই কবুল হবে না। এই অবস্থায় যদি মরিয়া যান, বেঈমান হইয়া কবরে যাওয়া লাগবে। ঠিক নেই? আল হাক্কু মুররুন, হক কথা একটু তিতা লাগে। আমি তোমাকে জান্নাতে নেওয়ার কথা বলছি। ও এলাকার মুসলমান, যুবক ডাক দিয়ে বলে নবী, লাশ আমার সাথে কথা বলতেছে। এক পর্যায়ে আমাকে বলল, যুবক তোমাকে একদিন লাশ হইয়া কবরে যাওয়াই লাগবে। এমন একদিন আসবে আপনার আমার নাম মাইকে এলান হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক না? এলান হবে মাইকে, নাই অমুক বান্দায় নাই। কি হবে টাকা, কি হবে বাড়ি, কি হবে গাড়ি? যদি আমি আমার কবরকে সাজাতে না পারি, আমি এখন যদি মরিয়া যাই আমি জান্নাতে যাব, এই গ্যারান্টি যদি দিতে না পারি, কি হবে আমার ইমানদারিত্ব দিয়ে? ও এলাকার মুসলমান যুবক, অনুরোধ করে দিয়া বলিয়া যে আল্লাহর ভয় দিলে ঢুকাও, কোরআন সুন্নাহর মুহাব্বতে জীবন চালাও। নবীর সাহাবা ডাক দিয়া বলে পয়গম্বর, ওই লাশ আমাকে ডাক দিয়ে বলে যুবক আল্লাহর ভয় কি তোর দিলে নাই? নবী আমি একটা দৌড় দিয়া চলে আসছি। ও আল্লাহর পয়গম্বর, কবর থেকে আমি একটা দৌড় দিয়ে আইছি। গোসল করে ঘুমাইতে গেলে ঘুম ধরে না, ওই লাশ এসে আমাকে ডাকে, যুবক তুই কি করলি? আমি লাশের সাথে কবরে জিনা করলাম। এমন পাপিষ্ট এলাকার, এই এলাকায় মানুষ আছে এখনো কাপনের কাপড় চুরি করে। ওই কুড়িগ্রামে বড় এক অফিসারের মা মারা গেল। সন্ধ্যাবেলা কয়েকজন মানুষ দাপন করার লাশকে মাটি দিতে গেছে, গিয়া দেখে কবর আছে, লাশ নাই। টেলিফোন লাইনে ফোন দিয়ে পুলিশকে নিয়ে আসলো, খুঁজাখুঁজি করে দেখলো একটু করে লাশ ফেলায় গেছে। এরা কারা? বলে এলাকায় কিছু কবিরাজ আছে, কুফরি কালাম করে। শনিবার আর মঙ্গলবার যে মানুষগুলো মারা যায় এদের কাপনের কাপড় চুরি করে অথবা কল্লা কাটে। আসে আপনাদের এলাকায় এমন? জোরে বলেন।
এদেরকে দেখলে জ্যান্ত ফুটে ফেলবেন। কুফরি কালাম যারা করে, মানুষকে কুফরি যারা করে, এরা কাফের, এদেরকে জ্যান্ত ফুটে ফেলা দরকার। আমাগো এলাকায়ও দেশের বাড়িতে আমার শনিবার মঙ্গলবার মারা গেলে বাতি দিয়া আমরাও পাহারা দেই। আপনারাও কি দেন? এই রীতি পৃথিবী শুরু থেকে ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। নবীজি সাহাবী বলে, নবী আমি কাপড়ের কাপড় চুরি করেছি, লাশের সাথে জিনা করেছি, বলেন আমার আল্লাহকে আমারে মাফ করবে? আল্লাহ নবী তোর মুখ আমি দেখতে চাই না। সাহাবী একটা চিৎকার মার, সুমর বলে দূর হয়ে যা, তরবারি নিয়ে কল্লাটা উড়াইয়া দেব। সাহাবী চোখের পানি ছেড়ে দৌড়ায় আর বলে, মাওলা উমরের দরবার থেকে তাড়াইয়া দিছে, মুহাম্মদ রাসূলুল্লাহর দরবার থেকে তাড়াইয়া দিছে, মাওলা তোমার দরবারটা খালি, মাওলা তুমি তাড়াইয়া দিও না, তুমি তাড়াইয়া দিও না। যুবক বাসায় গিয়া কান্না কান্না কান্না। আমার আল্লাহ সাথে সাথে আমার মায়ার নবীর কাছে আয়াত নাজিল করছে, ওই জিনাকার উপেক্ষা করে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শরীফে আল্লাহ আয়াত নাজিল করছে ওই জিনাকারের ব্যাপারে। কি আয়াত? ভালো করে শুনে। আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আর জোরে বলেন, ভালো করে কাল লাগান। আল্লাহ বলে, ইল্লা মান তাবা, যারা তাওবা করে, ওয়া আমানা ওয়া আমিলা, যারা ঈমান আনে আবার নেক আমল করে। ভাই শুনতেছেন? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা, আল্লাহ বলে যারা তাওবা করে, ঈমান আনে, নেক আমল করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলে ঈমান আনার পরে বান্দা নেক আমল শুরু করে দেয়, এবং যেই গুনাহের উপর তাওবা করে ওই গুনাহ যদি আর না করে, ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আমি আল্লাহ তার সব গুনাহগুলো মাফ করে নেক বানাইয়া দিই। আর জোরে বলেন। এখন আপনি আমারে বুঝান প্লিজ। একটা আয়াত যদি বাড়ি নিয়ে যেতে পারেন কপাল খুলে যাবে। আপনি সুদ খান, এই সুদের উপর তাওবা করাবার পরে ঈমান এনেছেন, নেক আমল শুরু করে দিয়েছেন, তাহলে গুনাহগুলোকে নেক বানিয়ে দিবে কে? আপনি জিনা করছেন, ওই জিনার উপর তাওবা, আল্লাহ আমি আর জীবনেও জিনা করব না। এই তাওবা করাবার পরেও নেক আমল করা শুরু করছেন আর জিনা করেন না, আল্লাহ বলে তখন জিনার গুনাহ আমি আল্লাহ উল্টে নেক বানিয়ে দেব। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, বলেন ক্ষমাশীল কে? আরো জোরে বলেন। এখন আপনার দিলে আপনার গুনার খবর আছে, আজকে বাড়ি যে তাওবা করবেন, বলবেন হুজুর আমার তো মেলা গুনাহ। কি? চুরি করছি, জেনা করছি, আর কি সুদ খাইছি, আর কি? কয় মেলা। একসাথে সব গুনাহ তাওবা করব না, না, একটা একটা করে তাওবা করবেন। ওই গুনাহ যদি ফিরে আর না করেন, আল্লাহর কসম শুনিয়া নেন আপনার তওবা আল্লাহ কবুল করছে। এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করি আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে
খাটি তাওবা করিলাম সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারি দরজায় রইলাম পড়িয়া আপনা যদি করে না আল্লাহ বন্দারে বলে না আপনার বন্দা যাবে কারদারে ও আল্লাহর বান্দারা লাশের সাথে যুবক জিনা করলো আল্লাহ তাআলা নবীর কাছে আয়াত নাজিল করে বলে নবী ওই জিনাকারকে জানাইয়া দেন আমি আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিয়েছি গুনাহগুলোকে নেক বানিয়ে দিয়েছি জাহান্নাম থেকে নাম কেটে দিয়ে জান্নাতি বানাইছি আল্লাহু আকবার হয় না আর জোরে বলি আল্লাহু আকবার কি আমল আল্লাহ শিখায় দেয় নবী উম্মতকে জানাইয়া দেন দুইটা আমল গভীর রাতে নামাজে কান্না বেশি বেশি ইস্তেগফার বলছে জানেন তো মুখস্থ আছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এতটুকু আস্তাগফিরুল্লাহ আল্লাযী ওয়া আতুবু ইলাইহি এতটুকু বললো যথেষ্ট পারলে গভীরাতে আমার মাওলার সাথে একটু কথা বলবেন মানুষ আল্লাহর সাথে কথা কয় হযরত আলী বলে মানুষ যখন নামাজে দাঁড়ায় মানুষ যখন সেজদায় যায় আমার মাওলার সাথে তখন কথা কয় জিকিরে হাকাম মুদগিরাই রুহেরা মারহামে ঈদেলে মজরুহেরা ও আল্লাহর বান্দারা যুবক ভাই জিনাকারকে আল্লাহ ক্ষমা করে জান্নাতি বানিয়ে দিল ওই জিনাকারের চেয়ে কি আপনার আমার গুনার পাল্লা বেশি বলেন বেশি না কম কেন পথহারা হয়েছো তাওবা তাওবা কবুল করেন আমার আল্লাহ দিনের পথে চলো এই দুনিয়া তোমার আমার আপন না আপন হলেন আমার আল্লাহ আপন হলো আমার কবর ফুল সিরাতের পুল পাড়ি দেওয়া লাগবে খুরের মতো ধার চুলের চেয়েও চিকন এজাররা পরিমাণ গুনাহ নিয়ে গেলে ফুল সিরাতের পুল পাড়ি হতে দিতে পারবেন না এরে আম্মা জান এই জন্য তাওবা 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 বেশি বেশি পড়বেন আর ইসলামের পক্ষে থাকার চেষ্টা করবেন পারবেন তো ইনশাআল্লাহ কারা কারা আজি আছেন একটু দুহাত তুলে দেখান নারাই তাকবীর নারাই তাকবীর নাস্তিকতানে পজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতানে পজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি বানে একই আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ তোলো তোলো আওয়াজ তোলো জোর কদমে সামনে চলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর দুই হাত তুলে এমনি মারবে রেডি হন একটু কাশি দিয়ালাম দেখি না হয় না এই কাশি হবে না সবাই মিলে একটু কাশি দিলাম এবার একসাথে সবাই হাত তুলে স্লোগান দিব নারায়ে তাকবীর অনেকে হাত তোলে নাই কিরে মাইগোলা তোল লিল্লাহে তাকবীর সভাপতি সাহেব তোলেন না কেন ওই দলের নাকি আপনি আবার রেডি নারায়ে তাকবীর আল কোরআনের আলো ঘরে ঘরে কেন এখনো ঘরে ঘরে আওয়ামী লীগ আছে তো ঘরে এখন ডাইরেক্ট সংসদে আল কোরআনের আলো কোরআন আছে যেখানে আলেম ওলামা যেখানে নারায়ে তাকবীর লিল্লাহে তাকবীর
মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। চলো চলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আরে মিয়া দুই হাত তোলো। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসলাম আছে যেখানে, কোরআন আছে যেখানে, নামাজ রোজা যেখানে, হজ যাকাত যেখানে, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, গেছে হিন্দুস্তান। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান নারায়ে তাকবীর। দুই হাত তুলে একসাথে লিল্লাহে তাকবীর। এই দেখ বুড়া বেটায় তোলে নাই, হাত তোলো ওইভাবে, লিল্লাহে তাকবীর। সাহাবারা এমনি তাকবীর মারতেন, আঙ্গুলগুলো লড়াই দিতেন, সুন্নত রাসূল। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, এই আওয়াজ দিলে হবে না, এমন ভাবে আওয়াজ দিবেন বুড়ি মারি দিয়ে এক নরেন্দ্র মোদির কানে চলে যাবে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। একসাথে এবার সবাই মিলে, দিল্লি না ঢাকা, এত আসতে বললে হবে, একসাথে সবাই, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলবেই চলবে, কতক্ষণ চলবে, কতক্ষণ চলবে? সারা রাত, দুইটা, একটা না সারা রাত? কতক্ষণ চলবে? সারা রাত চলবে না, এতটুকু নিয়ত করি, তবারকাত দোয়া না নিয়ে না কইরা বাড়ি যাবো না। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। সাবধান, বিএনপি জামাত চরমনের মাঝে কোনো দলাদলি নেই, আমরা সবাই এক। শুধু শেখ হাসিনা আওয়ামী লীগ ঘর আমাদের জন্য ভাইরাস, ঠিক কিনা? যেখানকার মাল সেখানেই গেছে। শুনতে পাচ্ছি ওবায়দুল কাদের নাকি মারা গেছে, লাশ ফ্রিজে রাখছে, ফ্রিজে। এখন তো দাপন করতে পারে না। এক সপ্তাহ আগে অ্যাপোলো মেডিকেলে নিছিল, সুই ইঞ্জেকশন নিতে পারতেছিল না, মারা গেছে। লাশ নাকি এখন ফ্রিজে আছে, জানাজা করার জন্য বাংলাদেশে নিয়ে আসতে চায়, মাটি দিতে চায়। কাউয়াটায় নাকি মরার আগে বলে গেছে, বাংলাদেশে আমাকে নোয়াখালীতে মাটি দিও। বসুরহাট হলো তার বাড়ি, তার এলাকায় আমি গেছিলাম। এবারটা বলতো খেলা হবে, আসলে ঘরেই খেলতে পারতো না। তার বউ ভাগছিল রটো রিক্সাওয়ালার সাথে। বসুরহাটে বাড়ি, ওই নোয়াখালী ফেনী এলাকায় বাড়ি তার। কথায় কথায় বলতো খেলা হবে, আল্লাহর বান্দা মারা গেছে, যেদিন দাপন হবে ফেরেশতা ওই দিন তার বাটাম ফাটাবে আর খেলবে, ঠিক না ব্যাঠি?
কে বলবে আর খেলা হবে? আপনারা খুশি? মানুষ লিখছে আলহামদুলিল্লাহ। ওবায়দুল কাদের মারা গেছে, ভারত আবার এই দিক দিয়ে গ্যাঞ্জাম লাগাই দিয়েছে, আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দিয়ে দিছে, বিশ্বকাপ নাকি ভারতে খেলতে দেবে না, কারণ বাংলাদেশে নির্বাচন, ওদের ঝুঁকি আছে। আমগো দেশে নির্বাচন, নরেন্দ্র মোদী তোর চুল গায়ে গেল। হ্যাঁ, আম খাই আমি, তেঁতুল খাই আমি, টক পরে আর এক ব্যাটার, লাল পরে আর এক ব্যাটার, কথা হয় না। তেঁতুল যদি কেউ খায় আর একজনে দেখবেন ঠোঁটে খালি পানি এসে যায়। কিরে তোর মুখ কেমন করে, কেন কয় তেঁতুল কেন খাও? আমার বাংলাদেশে নির্বাচন, ভারতের চান্দি গরম। এতদিন তোমার গোলাম হয়ে ছিল হাসিনা, আমরা গোলাম না, আমরা এক আল্লাহর গোলাম, আমরা ভারত আমেরিকা কারো দালাল না। ক্ষমতার মালিক আল্লাহ, আল্লাহর জন্য জীবন দেব আমরা, ভারতের কাছে মাথা নত করব না, না খেয়ে থাকবো। এতদিন ভারত আলু দিয়েছে, মরিচ দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, এত দাম, মানুষ আলু কিনতে পারতো না। এখন ভারত আলু দেয় না, তাদের আলুগুলো পচতেছে বস্তায় বস্তায়, আমরা আলু কিনে খাইতেছি 10 টাকা 20 টাকায়, ঠিক না? মনে রাখবেন, ভারত আমাদের দুশ্মন, 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 দুশ্মন। স্বাধীনতার সময় ওরা সহযোগিতা করেছিল স্বার্থের জন্য, কথা কয় না। বাড়িতে আগুন লাগছে, একজনে পেট্রোল নিয়ে যাচ্ছে, চিন্তা করলো আগুন যেহেতু লাগছে, একটা আগুনটা নিভাইয়া দিয়ে পেট্রোল ঢেলে দিল, আগুন নিভে গেছে। জোরে কোন, আরো জোরে। একজনে বলে কাঠ নিয়ে যাইতেছি, আগুনটা নিভে দিয়ে কাঠগুলা দিয়া দিল, আগুন জ্বলবে না, বাড়বে না, কমবে? পানি ঢেলে দিবে যিনি, তিনি আগুন নিভাতে চায়। আমাদের পাকিস্তান যদিও আমগোর সাথে যুদ্ধ হয়েছে, কোনো কারণে আমাদের বিপদে তারা বারবার এগিয়ে এসেছে, ভাই কখনো ভাইকে ফালাইয়া দেয় না, ঠিক না? ফালাই দিছে। সবাই বলছে বাংলাদেশ বয়কট, পাকিস্তান বলে আমি আছি। আল্লাহু আকবার। ভাই ভাইয়ে দ্বন্দ্ব, স্ত্রীর জন্য। এক ভাইরে যদি কেউ মারে, ভাই কিন্তু ঘরে বসে থাকতে পারে না। আমার ভাইরে তুই মারবি আর আমি ঘুমামু, এটা ভাইয়ের পরিচয়। আমরা মুসলমান, সারা পৃথিবীতে মুসলমান এক। ভারত তুই যতই আমার ক্ষতি করতে চাও, এক বিন্দু ক্ষতি করতে পারবি না। মুসলমানের মালিক হলেন আমার আল্লাহ। অত ইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা, বলো আমাদের ইজ্জত কে দেন? এই আল্লাহর জন্য আমরা ঘর ছাড়তে রাজি, বাড়ি ছাড়তে রাজি। 17টা বছর কম জ্বালান জ্বালায় নাই। শুধু মুক্তি চেয়েছিলাম আল্লামা সাঈদীর চাপার হাটে, ঠিক না? কোরআনের পাখি আল্লামা সাঈদীর কথা বলেছিলাম। আক্রমণ, পুলিশ নিয়ে আসছে, 5 গাড়ি আমার গ্রেফতার করবে। আমি বলছিলাম আল্লামা সাঈদীর মুক্তি চাই। আল্লামা সাঈদী রাজাকার না, আসলে রাজাকার না। একটা বই বাইর করেছে তার ছেলে শামীম সাঈদী আর মাসুদ সাঈদী। তাকে কেমনে হত্যা করা হয়েছে জেলখানায়, কেমনে মেডিকেলে হত্যা করা হয়েছে, কেমনে তিনি বক্তা হয়েছে, কেমনি তিনি তাফসীর শুরু করেছে, তার ভিতর তার সাথে জেলখানার ভিতর কি আচরণ করা হয়েছে, কেমনে রিমান্ডে নেওয়া হয়েছে, কেমনে জুলুম করা হয়েছে, পুরো একটা বইয়ের মধ্যে লেখছে। সে বইটা আমাদের কাছে আছে, শেষে আপনারা নিতে পারবেন। আল্লাহর বান্দারা, আল্লামা সাঈদীকে যেদিন মেডিকেলে নেওয়া হলো, আর কি বললো আপনাকে আমরা ছেড়ে দেব। আপনারা দেখছেন মেডিকেলে যখন নামতেছিল, একটা চওড়া হাসি দিস, কথা কয় না? এমন স্ট্রোক করা, হার্ট অ্যাটাক করা মানুষ যেমন হাসি দিতে পারে। আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি 50 বছর তাফসীর করেছে, হাজার হাজার বেধর্মী কালিমা পড়ে মুসলমান হয়েছে তার হাতে। সেই মানুষ কি রাজাকার? সেই মানুষ যুদ্ধ অপরাধী। আমাকে পর্যন্ত যুদ্ধ অপরাধী বানাইছে, অথচ আমার বয়স 33 34 চলে। এ নবীর উম্মত, যখন দেখলো বয়স আমার বেশি না, তখন বলে রাজাকারের কথাবার্তা আপনি লালন করেন। আপনার কথায় পাকিস্তান পাকিস্তান ভাব,
এমন কথা আল্লামা সাঈদীকেও সন্দেহের উপর গ্রেফতার করেছিল। আল্লামা সাঈদী কসম করেছে আল্লাহর কোরআন হাতে নিয়ে, আমি রাজাকার না রাজাকারের কোনো কালি আমার গায়ে লাগে নাই। একজন আলেম একজন মায়ের ইজ্জত কখনো ছিনিয়ে নিতে পারে না। আল্লামা সাঈদীকে বলা হলো আপনাকে আমরা ছেড়ে দেব, টেস্টুস কইরা ছেড়ে দেব মেডিকেল থেকে, আপনি বাড়ি যাবেন। চাওরা একটা হাসি। আল্লাহর বান্দা ভেবেছিল হয়তো আমাকে ছেড়ে দেবে, আমি আবার কোরআনের মাহফিল করব। আল্লাহর বান্দাকে জেলের ভিতর নিয়ে এমন সুই পুশ করলো, আল্লাহর বান্দাকে মারা হলো। কোন ইঞ্জেকশন পুশ করেছিল, ইঞ্জেকশনের নাম পর্যন্ত দিয়েছে মাসুদ সাঈদী আর শামীম সাঈদী, তার দুই ছেলে। ও আল্লাহর বান্দা, এই বইটা সবার দরকার, 100 টাকা হাদিয়া, সবাই নিবেন তো ইনশাআল্লাহ। এখানেও পাওয়া যাবে, গাড়িও পাওয়া যাবে। আল্লামা সাঈদীর জীবনী কেমন ছিল, আল্লামা সাঈদী কয় সাল থেকে তাফসীর মাহফিল শুরু করেছে। প্রথম জীবনের তাফসীর মাহফিল তিনি পাবনাতে করেছেন, সিরাত মাহফিল করত পিরোজপুরে পাবনা স্টেডিয়াম মাঠে। 1972 সালে উনি তাফসীর করেছিল। এত মানুষ বিশ্বে কখনো দেখো নাই। আল্লামা সাঈদী যদি মারা না যাইয়া এখন আমাদের লালমনিরহাটে ঢুকতো, পুরা লালমনিরহাটে এমন কোন জায়গায় আমরা জায়গা দিতে পারতাম না, ঠিক কিনা? আজহার হিসাব আসলে 10 লাখ 20 লাখ মানুষ হয়, সাঈদী হিসাব আসলে 1 কোটি মানুষ হইতো, কোনো কথা নাই। কথা কন না কেন? এরা মনে করেছিল সাঈদীকে মেরে ফেলেছি, আর বুঝি সাঈদী নাই। আরে এক সাঈদীকে মারছো, লক্ষ সাঈদী দাঁড়িয়ে গেছে। কথা কন না কেন? এক হাদিকে মারছো, লক্ষ হাদি বাংলা জমিনে দাঁড়িয়ে গেছে। হাদি মরে না, সাঈদী মরে না, কোরআনওয়ালারা মরে না, কোরআনওয়ালারা আমাদের মাঝেই বেঁচে থাকে। মাহফিলে বাধা দেয়, মনে করেছিল হুজুরের মানুষ কমে যাবে, মানুষ তো দিন দিন বাড়তে আছে। জানি না অন্য বক্তাদের মাহফিলে মানুষ হয় কিনা। আলহামদুলিল্লাহ যেখানে গিয়েছি এই তো একের পর এক খুব কাছাকাছি এসেছি, কয়েক জায়গায়, কোথাও তো কমলো না। একমাত্র কারণ আল্লাহর কোরআনের কারণ, অন্য কোনো কারণ না। মানুষ কোরআনকে ভালোবাসে, শরীফুল ইসলামকে না। তবে যারা হক কথা বলে তাদেরকে মানুষ ভালোবাসে, বাতিলকে মানুষ ভালোবাসে না, ঠিক কিনা বলো? এ লড়াই থামবে না, এ লড়াই চলবেই চলবে। দুনিয়ার স্লোগান দেওয়ার দরকার নাই, দরকার দিলে টাকা পয়সা খাবেন। তবে আল্লাহু আকবারের স্লোগানগুলো যখন আসবে, শরীরের সব শক্তি উজাড় করে নারাই থাকবে আল্লাহু আকবার স্লোগান দেব। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে জোরে বলেন আমিন। কোরআনের বিজয়, ইসলামের বিজয় আমরা সবাই চাই। কারা কারা চান দুটো হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর। এই গেন্দুকুরির মাহফিল আগামী বছর হবে তো ইনশাআল্লাহ? জোরে বলে ইনশাআল্লাহ। হাতগুলো সোজা করেন।